আর দুবাইয়ের এখন সিচুয়েশনটা কারেন্ট কী সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, তোমরা তো সবাই জানো ইউএস এয়ারবেসগুলোতে ইরান মিসাইল লঞ্চ করেছিল, আর ইউএই সেটাকে ভালোভাবেই হ্যান্ডেল করেছে, মিসাইলগুলোকে প্রপারলি ইন্টারসেপ্ট করতে পেরেছে। আর দুবাইয়ের এখন সিচুয়েশনটা কারেন্ট কী সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। এখন রয়েছি আমি আমার বাড়ির ব্যালকনিতে, তো তোমাদেরকে দেখাই এখন কি চলছে আশেপাশে। কারণ তোমরা এখানে অনেকে টেনশন করছো, তোমাদের বাড়ির অনেক লোক ফ্যামিলি মেম্বার এখানে রয়েছে, আমাদেরও ফ্যামিলি সবাই চিন্তা করছে, তো আপডেট দেওয়াটা খুব প্রয়োজন, তাই তোমাদেরকে আজকে দেখাবো। শুরুতেই আজকে তোমাদের টেম্পারেচারটা দুবাইয়ে দেখিয়ে দিই। আজকে 30 ডিগ্রি টেম্পারেচার, গরম পড়ছে আস্তে আস্তে। আজকে 2 মার্চ। আর এবার তোমাদেরকে রাস্তাটা দেখাই। এখন এখানে গাড়ি চলছে প্রপার, এই দেখো দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ করছে নিচে। আর ওইখানে ব্যালকনিতেও একজন বসে আছে। নিচে দেখো সবাই গাড়িতে উঠছে, কনস্ট্রাকশানও ওখানে চলছে প্রপার। আর এই দিকটাতে যে ইয়টগুলো চলে, তো এটা কারেন্টলি বন্ধ আছে কারণ সবার সেফটির জন্য। আর এই যে মেট্রো স্টেশন, এখানে গাড়ি চলছে। সামনে মেট্রো স্টেশন, সামনে দেখো শোভা রিয়েলটি মেট্রো স্টেশন, ওখানেও মেট্রো চলছে, ট্রাম ফ্রাম সবই চলছে। এখন মেট্রোটা দেখা গেলে তোমাদেরকে দেখাবো। আর এখানে ইন দুবাই জাস্ট ওইখানে ইয়টগুলো নেই, কারণ আগেন এখানে সেফটির জন্য এগুলো সব বন্ধ রয়েছে। ওইখানে একজন অফিসে যাচ্ছেন, তো অফিস যাদের খোলা তারা অফিসে যাচ্ছে। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, তো গাড়ি ঘোড়া একটু কম, কারণ সবাই অফিসে চলে গেছে। আর টুকটাক চলছে, নিচেও লোকজন দেখতে পাচ্ছ তোমরা ঘোরাফেরা করছে। খুব বেশি লোকজন যে রাস্তায় হাঁটছে সেটা বলবো না একদমই, কারণ অনেকেরই ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য লোকজন এখন ইনডোর বেশি রয়েছে। আর এখানকার গভর্নমেন্ট এখানে ইনডোর থাকতেই বেশি বলেছে, কারণ মিসাইলগুলো যে ইন্টারসেপ্ট করা হচ্ছে সেগুলো ডেব্রিটা মাথায় পড়লে সেখানে চাপ হতে পারে। আর সেই ফুটেজগুলোই তোমরা দেখেছো যে এখানে যেই ডেব্রিগুলো ভেঙে পড়ছে, উপর থেকে যেগুলো মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে, সেই ডেব্রিগুলো পড়ে সেখান থেকে হয়তো কোনো রকম আগুন ধরে গেছে। তো আপাতত আমরা এখানে ভালোই আছি, সেফ আছি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কালকে বেরিয়েছিলাম শপিং করতে, গ্রসারি শপিং করতে, সেটা আমি শর্টসে আপলোড করেছি। আর নর্মালি সবাই বেরোচ্ছে বাড়ি থেকে, কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরা সেফ একটা কান্ট্রিতে রয়েছি। আর দুবাই অনেক সেফ, এখানকার এয়ার ডিফেন্স সিস্টেম প্রচণ্ড স্ট্রং, তাই আমরা ভয় পাচ্ছি না একেবারে। আর তোমাদের যারা বাড়ির মেম্বার এখানে থাকে, তো তোমরা একেবারে টেনশন করো না, সবাই সেফ আছে এখানে, এটুকু বলবো। আর আজকে আমি আমার ব্লগে বাড়িতে সারাদিন কী করছি সেটা শেয়ার করবো, কারণ আননেসেসারি আমরা বেরোচ্ছি না। আর তোমরা তাই ব্লগটা পুরো দেখতে থাকো। রোহন এখানে ল্যাপটপ খুলে বসে আছে, ফোনও ঘাঁটছে, টিভিও দেখছে। আর এই যে বাড়িয়ে চাড়িয়ে দেখায় নিউজগুলোতে, এই জন্যই মানুষ ভয় পায়। তো কি বলবে তুমি সেক্ষেত্রে? না, আপাতত তো কোনো ভয় নেই, কেননা মিসাইল ফিসাইল এগুলো তো সব ইন্টারসেপ্ট হচ্ছে, আর লোকজন তো বিন্দাস রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে দেখছি। এখন ঘড়িতে বাজে 2টো। আজকে অনেক বেলা হয়ে গেল রান্নাঘরে আসতে, কারণ আজকে না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অনেক। তারপর ভাবছিলাম কি করব, কি বানাবো, তারপর আইডিয়া এলো যে ফ্রিজে তো চিকেন রয়েছে, তাই বানিয়ে ফেলি চিকেন পোলাও। অনেক দিন বাইরে যাইনি আর বাইরে গিয়ে খাওয়া দাওয়া করিনি, তো ভাবছিলাম যে বাড়িতেই ভালো কিছু একটা বানিয়ে ফেলি। আর রোহনও না খুব খুশি হয় আমি এটা ওটা নতুন কিছু বানালে। আর চিকেন পোলাও আমি কোনোদিন বানাইনি, এই প্রথম বানাচ্ছি। ভীষণ ইজি রেসিপি, যেমনভাবে পোলাও বানায় সেরকমই, বাট চিকেনটাকে কষিয়ে নিতে হয়। আর যাই হোক, যখন আমাদের এই নিউজটা এলো 28শে ফেব্রুয়ারি যে এরকম ইরান মিসাইল লঞ্চ করেছে ইউএইতে, সত্যি কথা বলতে নিউজটা দেখে না খুব ভয় পেয়েছিলাম। আর নিউজ চ্যানেলগুলোতে এত বাড়িয়ে চাড়িয়ে দেখায়
টিআরপির জন্য, যে এমনি আতঙ্ক তৈরি হয়ে যায়। সেখানে আমাদের এত ফ্রেন্ডসরা কল করেছে, ফ্যামিলি কল করছে, সবাই খুব ভয়ে ছিল যে আমরা বাইরে। আর আমি জানি এখানে তোমরাও অনেক ওয়ারিড, তোমাদের অনেকেরই পরিবার পরিজন বাইরে, দুবাইতে রয়েছে, আবুধাবিতে রয়েছে, বা আদার্স গালফ কান্ট্রি যেখানে অ্যাটাক হয়েছে সেখানে রয়েছে। তো সবার উপর যে কি যায় সেটা একমাত্র তার ফ্যামিলি জানে, আর যারা থাকে তারা জানে। বাট সত্যি কথা বলতে আমরা এখানে এতটা সেফ রয়েছি। সত্যি কথা বলতে প্রথম দিন ভয় পেয়েছিলাম মিসাইল ইন্টারসেপশনের যে আওয়াজটা হচ্ছিল সেটা শুনে, আর নিউজ চ্যানেলে যেহেতু বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছিল তো একটা ভয় তো লাগছিলই। বাট হ্যাঁ, আমরা এত একটা সেফ একটা কান্ট্রিতে রয়েছি, ইউএই এত সেফ যে এখানকার গভর্নমেন্টের মেন প্রায়োরিটি হলো এখানকার মানুষের সেফটি। এখানে যারা রেসিডেন্ট, যারা সিটিজেন, তাদের সেফটিটাই এখানকার গভর্নমেন্টের মেন কনসার্ন। তারা সেফটিটাকেই মেন প্রায়োরিটি দেয়। তবে হ্যাঁ, গভর্নমেন্ট থেকে আমাদের ইনডোর থাকতে বলেছিল, কারণ ডেবরিগুলো পড়ছিল যেহেতু মিসাইল ইন্টারসেপশনের, দ্যাটস ওয়াই একটু অসুবিধা হতো সবারই। তাই আমরা ওই দিনকে প্রথম দিনকে বাড়িতেই ছিলাম, বাট কালকে আর আজকে বেরিয়েছিলাম। অনেক লোকজনই রাস্তাঘাটে চলাফেরা করছে, নর্মাল লাইফ লিড করছে, দ্যাটস ওয়াই এখানে কোনো প্রবলেম নেই। তোমাদের যদি পরিবার পরিজনের মধ্যে কেউ দুবাই, আবুধাবি বা আদার্স গালফ কান্ট্রিতে থাকে তাহলে তোমরা টেনশন করো না, এখানে সবাই সেফ আছে, কারণ এখানকার মেন প্রায়োরিটি হলো সেফটি। আর এখানে কারোর কোনো কিছু প্রবলেম হয়নি। আর যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি লাস্টে একটু কেসর ছড়িয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে যেমন বললাম এই রান্নাটা খুবই ইজি, আর এই যে হয়েও গেছে দেখো। একটু ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে না জিনিসটা আরও ভালো লাগে খেতে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢেকে, তারপরে খেয়ে নিয়েছিলাম। কারণ আজকে রান্না করতে করতে না 3টে বেজে গেছিলো, কারণ যেহেতু আমি আজকে দেরিতে রান্নাঘরে ঢুকেছিলাম। আর দেখে তো আমার খুব ভালো লেগেছে, এটা খেয়েও তো ভালোই লাগবে মনে হচ্ছে। আর নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তোমরা এই রেসিপিটা না তোমাদের মতো করে ট্রাই করতে পারো, তোমরা তোমাদের মতো করে যেরকমভাবে ম্যারিনেট করার করতে পারো। আর এটার রেসিপি সত্যি বলতে দেওয়ার কিছুই নেই, আমি জাস্ট তোমাদেরকে রান্নাটা দেখালাম। আর এই যে দেখে লোভ লাগছে আমার, এখনই খিদে পেয়ে গেল। আর তোমরা যদি এরকমই বাড়ির ব্লগ দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব এরকম ব্লগ দেওয়ার। এখন ঘড়িতে বাজে 3:10, আমি এখন খেয়ে উঠলাম। পোলাওটা বানিয়েছি, খেতে কেমন হচ্ছে রোহনের থেকে রিভিউটা নেব আর তোমাদের সাথে শেয়ার করব। আর ওর কপালটা জাস্ট ভাবো, জাস্ট খাবারটা বাড়লাম, অফিসের কল চলে এলো। তো এখন মোটামুটি 1 ঘন্টা আধ ঘন্টা ও কলে ব্যস্ত থাকবে, তো তারপর খাবে। আমি খেয়ে নিলাম, আমাকে খেয়ে নিতে বললো। আর এখন একটু মেঘলা হয়ে গেছে ওয়েদারটা, তোমাদেরকে একবার দেখাই। আকাশটা পুরো মেঘলা, আর এই দেখো গাড়ি চলছে, সবাই সাইকেল নিয়ে যাচ্ছে। তো রাস্তাঘাট ফাঁকাই আছে, মোটামুটি লোক যাচ্ছে, বাট বেরোচ্ছে, কেউ ঘরে বসে নেই। যাদের যেটা লাগবে দরকারে সবাই বেরোচ্ছে। আমাদেরও কিছু প্রয়োজন হলে আমরাও বেরোবো, ভয়ের কোনো কারণ নেই। তো বাড়িতেও ভালো ভালো রান্না করলাম। মাঝে মাঝে ভালো রান্না করতে ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়। যেহেতু এখন কোথাও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো না, দ্যাটস ওয়াই বাড়িতেই ভালো কিছু বানিয়ে নিলাম। এটা আমি প্রথম বানালাম, আমার বেশ ভালোই লাগলো, চিকেন পোলাও। আর দেখবো রোহন কি বলে খেয়ে। এসে গেছে খেতে, 3:30 বাজে ঘড়িতে দেখো, মানে 3:25 বাজে। আর এই যে আমার বানানো চিকেন পোলাও। দারুণ হয়েছে। এটা বিরিয়ানির থেকে বেটার লাগছে। তাই নাকি? নেক্সট টাইম থেকে বিরিয়ানি বানানোর ঝামেলা যাওয়ার দরকারই নেই। এটা বানিয়ে নাও, এটা ইজি না? হ্যাঁ, ইজি তো বটে। বেরেস্তা এগুলো হবে যদি বানাতে হবে না। বিরিয়ানি আমার এখন অতটাও ভালো লাগে না। না, আমার এখন মশলা কি দিয়েছো? বিরিয়ানি মশলা তো ছিল না। না, কোনো মশলা দিইনি তো, সিম্পল। কালারটা এমনি এমনি হলো। হলুদ দিয়েছি। হলুদ বলো না। আরে দিয়েছি, সত্যি হলুদ দিয়েছি, কিছু না দিইনি। না, আমার তো কিছু তো রেসিপি আছে। কিছু দিইনি, হলুদ, জাস্ট হলুদ। হলুদেই তো হলুদ কালার আসবে, আর কি দেবো? কিছু একটা তো আছে বলছো না। কেসর দিয়েছি, আর তো কিছু নেই। না, হলুদে হলুদ কালার স্মেলটা, স্পাইসেসের স্মেলটা। স্পাইস তো কিছু দিইনি, ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট কি দিয়ে? ওটাই তো, ম্যারিনেটটা কি দিয়ে করেছো? ম্যারিনেটটা করেছি তো, রেসিপি আমি তুলে রেখেছি। হুম, তুমি জেনে কি করবে? তুমি খাও না। আচ্ছা, কেমন হয়েছে? কেমন? আমি তো আগে বানাইনি এটা। না, বেশ ভালো হয়েছে। আমি কেমন রান্না করি বলে দাও, ভালো না খারাপ? ভালো। এখন খাই, 3:30 বাজে। এই যে এখন অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছে। আসলে
রোহন খেতে ভালোবাসে আর আমার না নতুন নতুন অনেক কিছু বানাতেও ভাল লাগে রোহনের জন্য, কারণ কি খেয়ে বেশ ভালো রিভিউ দেয়। আর আজকে রান্না করছি তাই না, হুম। প্রো হয়ে গেছি না? হ্যাঁ। আগে পারতাম না, আবার এই রিসেন্টলি আমার না রান্না করতে খুব ভালো লাগে। আর আজকে বিকেলে আমি একটু সিমাই বানাবো, দেখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ফেসবুকে না একটা মহিলা অযথা জাস্ট কমেন্ট করে দিল যে আমি নাকি ফলস ইনফরমেশন ছড়াচ্ছি, এখানে নাকি গভর্নমেন্ট স্ট্রিক্টলি বারণ করেছে বেরোতে, আর রাস্তাঘাটে নাকি কোনো কিছু নর্মাল নেই। তো সেক্ষেত্রে তুমি কি বলবে? না না, কোথায় এত লোকজন হাঁটাহাঁটি করছে, বাইরে দেখাও। পরশুদিন অবধি, যেদিনকে সব অ্যাকচুয়ালি, অফিস বন্ধ নেই তো, আমাদের ওয়ার্ক ফ্রম হোম, হ্যাঁ কিন্তু সব পরশুদিন যেদিনকে অ্যাকচুয়ালি মানে এই মিসাইলটা ওরা এখানে সেন্ড করেছিল, সেদিনকে ঢাও ক্রুজ অবধি চলছিল, সেদিনকে ইয়ট অবধি চলছিল। আমরা নিজেরা অবাক যে এরকম চলছে, সেদিন চলেছে কিন্তু তারপর দিন থেকে বন্ধ হয়েছে ব্যাপারটা, বাট সেদিনও চলেছে। তাহলে এখানে যদি মানুষ সেফই না থাকে, তাহলে রেস্টুরেন্ট কেন খোলা থাকবে? শুধু এয়ারপোর্ট বন্ধ, আর বাকি লাক্সারি জিনিসপত্র। ফ্লাইট চালু হয়েছে, লন্ডনের ফ্লাইট জাস্ট রওনা দিল আবুধাবি থেকে। হ্যাঁ, কিন্তু ডিএক্সবি বন্ধ। হুম। তো বেসিক্যালি যদি কিছু নর্মাল না থাকতো, তাহলে তো লোকজন বাড়ি থেকে বেরোতো না। আর এখানে লোকজন ভালো মতন জানেন যে আমরা একটা সেফ কান্ট্রিতে রয়েছি, দ্যাটস ওয়াই কিন্তু মানুষ বেরোনোর সাহস পাচ্ছে। আর এই যে ভুলভাল ইনফরমেশন কমেন্টে এসে মানুষ বলে যায়, আমি বুঝি না এরা কী পায়। আর টিভি দেখে প্যানিক নিজেরাও করে, আর তারপর বলবে যে আমাদের ফ্রেন্ডসরা রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে। তাহলে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলিরা যদি থেকে থাকে, তাহলে তারা তোমাদেরকে মিথ্যা কথা বলছে, কারণ এখানে সব কিছু কিন্তু নর্মাল রয়েছে। আমি এরকম কমেন্ট নিয়ে কোনোদিন কিছু এরকম আমার ভিডিওতে এসে বলি না, বাট খুব বিরক্তি লাগলো এই জিনিসটা দেখে আমার। এখন ঘড়িতে বাজে 8টা, আর দুপুরে না খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এখন বেরিয়েছি একটু চা খেতে, আর সিচুয়েশন কী রাস্তায় সেটা দেখতে বেরোলাম। আর ভাবলাম তোমাদেরকেও লাইভ আপডেট দিয়ে দিই যে এখানে এখন কি চলছে। তো এখন যাবো একটু দুবাই মারিনার ওই দিকটাতে, আর তারপর জেবিআর ওই দিকে যেখানে আমরা চা খেতে চাই সেই দিকটাতে যাবো। রাস্তায় এত গাড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লোকজন বেরোচ্ছে, বাট গাড়ি করে হাঁটাহাঁটি খুব কমই করছে। প্রচুর গাড়ি, যেমন গাড়ি নর্মাল চলে নর্মাল দিনে সেরকমই চলছে। দেখো এত লোক বেরিয়েছে সামনে। সামনের এই রেস্টুরেন্টটাতে কত লোক বসে আছে জাস্ট তোমরা দেখো। তো এখানে সবকিছু নর্মাল, না হলে এরা কেউ বেরোতো? তো আমরা মারিনা দিয়ে হাঁটছি, আর এখানে যে কত লোক হাঁটছে সেটা তোমরা জাস্ট নিজের চোখেই দেখে নাও। এখানে লাইফটা কিন্তু প্রচুর নর্মাল, সবাই বাড়ি থেকে বেরিয়েছে। আর আমরাও এলাম একটু দেখতে, তোমাদেরকে দেখাতে, যাতে তোমরা একটু ভরসা পাও। কারণ আমার ভিডিও থ্রুতেই তোমরা জানতে পারবে, কারণ সবাই তো সব সত্যিটা বলে না। আমি জাস্ট দেখাতেই বেরিয়েছি তোমাদেরকে, নাহলে আজকে আমার কোনো বেরোনোর কোনো প্ল্যান আজকে ছিল না। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে ইয়ট চলছে। এই ইয়টগুলো নাহলে কি চলতো যদি লাইফটা এখানে নর্মাল না থাকতো? তো ইয়ট চলছে, আমি সকালবেলা যে তোমাদেরকে বললাম ইয়টগুলো চলছে না, তো আবার দেখলাম চালু হয়েছে। এই যে চলছে, এখানে সব নর্মাল হয়ে গেছে, আর আরোই কোনো চিন্তা নেই। প্রথমেও চিন্তা ছিল না, আরোই কোনো চিন্তা নেই। ফ্লাইটও মোটামুটি চালু হয়েছে ডিএক্সবি থেকে, পার্শিয়ালি চালু হয়েছে। আর ডিএক্সবি প্লাস আবুধাবি থেকেও পার্শিয়ালি চালু করেছে। এবার পুরো ইনফরমেশন আরও কদিন পরে জানা যাবে। তো আমরা কিন্তু ভালোই হাঁটছি, আমাদের মনে কোনো ভয় নেই। আমরা জাস্ট ওই দিকটা অবধি হেঁটে এলাম, এখন যাচ্ছি চা খেতে। জেবিআরের দিকটা যদি যাই তাহলে দেখাচ্ছি তোমাদেরকে, ওখানে আরও ভিড় থাকে, লোকজন আউটসাইডে বসে খাওয়া দাওয়া করছে, সেটাও তোমাদেরকে এখন দেখাবো। সামনের রেস্টুরেন্টে সবাই বসে খাওয়া দাওয়া করছে। তো আউটডোর সিটিংটা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে লোকজন বেরিয়েছে। আর এখানটা তো ভালোই জমজমাট।
আর সামনে এই মস্কে প্রজেকশন হচ্ছে, খুব সুন্দর। মস্কটা খুব সুন্দর লাগছে। তোমাদের তো আগেই বলেছিলাম সিগনালে এই বাটনটা প্রেস করতে হয় আর গ্রিন হলে যাওয়া যায়, তো গ্রিন হয়ে গেছে। আর আমরা যাচ্ছি, আমরা যাব সোজা, আর অন্য সময় এই দিকটায় চলে যাই আমাদের বাড়ি। এই রেস্টুরেন্টটাতে কি ঝকঝকে লাইটিং। আগেইন তোমাদেরকে দেখাবো, এখানেও লোকজন যে বসে খাওয়া দাওয়া করছে আউটডোরে। এখানে রমাদানের জন্য অ্যাকচুয়ালি ডেকর করেছে। তখন যাবে নাকি জেবিআরের দিকটা? কালকে যাবো। অ্যাকচুয়ালি দেখো এখানে রমাদানের জন্য ডেকর করেছে, আর দেখো বাইরে লোকজন কিন্তু বসে খাওয়া দাওয়া করছে। তো আমরা সামনে যাব অবুজ ক্যাফেতে, যেখানে আমরা যাই বাড়ির পিছন দিকটা। এখানটা এই দেখো এখানে গাছ লাগিয়েছে গাইস, এই দিকটায় গাছ লাগিয়েছে পুরো। এখানটা পুরো ফাঁকা ছিল, খুব প্রচুর গাছ লাগিয়ে দিয়েছে, এগুলো ছিল না এখানে। এখানে আমাদের কড়ক টি এসে গেছে, আর রোহন ভুলভাল অর্ডার করেছে আবার। চা খেয়ে এখন বাড়ি আসলাম। তো তোমাদেরকে আজকে দেখালাম রিয়েল সিচুয়েশান দুবাইতে কি কিছুই না, সবই নর্মাল। লোকজন এই টিভি ফিভি দেখে বেকার প্যানিক করছে, এখানে সব কিছুই নর্মাল আছে। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।